মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করুন, তার ব্যর্থতার কারণেই আমরা যারা ভগবান শ্রী রামচন্দ্রকে মানি তার জন্মদিন বা তার জন্মতিথি আমরা পালন করব, সাড়ম্বরে পালন করব, সারা বাংলা থেকে মানুষ বেরোবে। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বলে দিয়েছেন 1 কোটি বাঙালি বেরোবে। এটাতেই ভয় লেগে গেছে, এইটাতে তৃণমূল সরকার হিলে গেছে। মোথাবাড়ির ঘটনা দেখলেন, এবং সব থেকে বড় কথা, এই রাজ্যে এতগুলো দাঙ্গা হয়েছে, এই দাঙ্গাগুলো কেন প্রশাসন শক্ত হাতে সামাল দিতে পারেনি? কেন বারে বারে হিন্দুদের ঘর বাড়ি বেচে বেচে ভাঙা হচ্ছে? আপনি মোথাবাড়ির ঘটনা দেখুন, কি করেছে প্রশাসন? কিচ্ছু করেনি। কিছু ছেলে তারা ভিডিওতে লাইভে এসে বলছে তাদের সাসপেন্ড করা হয়নি, যারা আমরা শেয়ার করেছি তাদের মধ্যে কিছু মানুষকে আমাদের কালকেই খবর পেলাম দিনহাটায় আমার সহকর্মী হন দীপ্তিমান সেনগুপ্ত, তাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল। কিসের কারণে? কি এই কারণগুলো, মানে ওরা করলে দোষ নেই, আমরা শেয়ার করলে দোষ। আমরা রাজ্যবাসীকে বলতে চাই, দেখুন এই রাজ্যে গণতান্ত্রিক দেশের মধ্যে, গণতান্ত্রিক রাজ্যে আমাদের এখানে হিন্দুদের কোন রকম আমাদের বাক স্বাধীনতা নেই। আমাদের এখানে বেঁচে থাকারও স্বাধীনতা এখন আছে কিনা প্রশ্নের মুখে। আর কিছু মানুষ আছেন যারা দেখুন ওই ভোটেও শূন্য, এমনিতেও শূন্য, এরপরে মহাশূন্য বিলীন হয়ে যাবেন। তারা আবার বলেছেন নাকি, কি কুজন বাবু না কে একজন আছেন, তিনি নাকি বলেছেন যে কি রাম আমাদের পশ্চিমবঙ্গের নয়। আমি তাকে খুব বিনীতভাবে জিজ্ঞাসা করতে চাই, মার্কস এখানকার মার্কস বোধহয় ভবানীপুর মিত্র ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছিলেন, বা লেনিন বোধহয় আমাদের এখান থেকে সাউথ পয়েন্ট থেকে পড়াশোনা করে বেরিয়েছিলেন, তাই কলকাতায় কার্ল মার্কস সরণি আছে, লেনিন সরণি আছে। সুতরাং এরা হচ্ছে সব এই তৃণমূল বলুন, বাম বলুন, আর বামের সঙ্গে এখন জুটেছে ওই পাপ্পু গান্ধীর ফেউ দলটা, তারা প্রত্যেকেই হচ্ছে এরা ওই নো ভোট টু বিজেপির। এদের হচ্ছে হিন্দু স্বার্থ নিয়ে কথা বললেই সেটা হচ্ছে সাম্প্রদায়িকতা। আমি ইসলাম, আমরা ইফতার করব, আমরা রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাবো, তখন সেটা সেকুলারিজম। আর যখন আমি যদি জিজ্ঞাসা করি মোহাম্মদ সেলিম কবে খাবেন শুকরের মাংস, উনি তো লিবারেল, উনি তো ধর্ম মানেন না, সেটা হয়ে যায় সাম্প্রদায়িক। হ্যাঁ, তাই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে ফুরফুরা শরীফে গিয়ে ওই ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে নাম লেখাতে হয়। আর তাই তো এখানকার যিনি আমাদের মন্ত্রী আছেন, কলকাতা শহরের মেয়র আছেন, তিনি বলেন যে যারা ইসলামে ধর্মগ্রহণ করেননি তারা অভাগা। এই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একজন বিধায়ক হুমায়ুন কবির বলেন যে 30% আমরা ভাগীরথীর জলে ভাসিয়ে দেব। এই এত ধর্মীয় নিরপেক্ষ সরকার আমরা দেখিনি, যেখানে সুপ্রিমো বলছেন যে হ্যাঁ আমি দুধেল গাইদের তোষণ করি, দুধেল গাইদের দরকার হলে লাথিকে তো রাজি আছি। কি ধর্মনিরপেক্ষ চিন্তা করুন তো।